গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকালে এই যে বিস্কুটের কৌটোগুলো খালি হয়ে গেছে, তাই জন্য বিস্কুটের কৌটোতে সব বিস্কুট রেখে নিচ্ছি। আর তারপরে চা বসিয়ে রেখে এসেছি। এইগুলো সব বিস্কুটগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে চা খেতে যাব। ওই জন্য চাটা বসিয়ে দিয়েছি, চার জল ফুটছে আর আমি এদিকে সব বিস্কুটগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বিস্কুটের কৌটো। বিস্কুটের সবার জন্য আলাদা নয়, কিন্তু শ্বশুরমশাইয়েরটা আলাদা দিয়ে রাখি। ওনার যখন খিদে পায় উনি খেয়ে নেবেন। আর আমাদের সবার ওই বেশি যেটাতে রাখলাম ওইটা বেশি কৌটোটা, ওটা সবাই খাওয়া হয়। আর টোস্ট বিস্কুট আনা হয়েছে, আর ওই টোস্ট বিস্কুটটা এখন কেটে নিচ্ছি, ওটাও আলাদা কৌটোতে রাখবো। ছোটো মেয়ে বলছে ওই টোস্ট বিস্কুটটা আমার জন্য আনা হয়েছে। যে আমার হাজব্যান্ড সকালবেলা জলটা খেয়ে জলের মগটা ওই রাখলো, গরম জল, ওটা ওখানেই রেখে দিল। আমি বললাম কেন, এখানেই সামনেই রাখতে হবে তোমাকে? তা রেখে দিয়ে বলছে যে বিস্কুট কেটেছি যখন একটা খাই। বিস্কুট একটা নিয়ে গেল, ছোটো মেয়ে একটা বিস্কুট নিয়ে যাচ্ছে, বলছে আমি নেব। তা আমি বলছি না, তুই এখনও ব্রাশ করিসনি। ও ঘুম থেকে উঠেছে কিন্তু ব্রাশ করিনি এখনও। আর সকালবেলা আর হালকা হালকা ঠান্ডা আছে, আমি একটা চাদর গায়ে দিয়ে নিয়েছি। আর ও তো দেখতে টুপি পরে রয়েছে। আর ওই বলছিলাম যে ওটা দাদুর কোটো, ও যে দুটো বিস্কুট নিয়েছে সেইটা আবার দাদুর কোটো থেকে তুলে নিল। আর এই যে চা করে নিয়েছি, দুধ চা খেয়ে নিলাম, দুধ চা টোস্ট বিস্কুট দিয়ে। আর সকালের আজকে টিফিনে পরোটা করছি। এই যে পরোটা ভেজে নিচ্ছি, সামান্য ঘি দিলাম, একটু ঘি দিলে সেন্টটা ভালো হয়। আর এই পরোটাটা আটা দিয়ে বানিয়েছি। আর এই পরোটাটা ভেজে নিচ্ছি, পরোটা খাওয়া হবে আজকে। আর এর মধ্যে একটু চিনি দেওয়া রয়েছে, ভিতরে চিনি দিয়ে পরোটাটা বানিয়েছি। এই যে সব পরোটাগুলো বেলে বেলে রেখেছি, তারপরে ভেজে নিচ্ছি সব একসঙ্গে। সবাই আজকে পরোটা খাবে, ওই জন্য সব ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজা হয়ে গেলে তারপরে খেয়ে নেব, সবাইকে দিয়ে দেবো। আমি এখন খাবো না, সব কাজকর্ম সেরে নেব সকালবেলা, তারপরে খাবো। আর এই যে এখন বাজার থেকে জিলিপি নিয়ে এসেছেন, আমার শ্বশুরমশাই বাজারে যান, আর সকালবেলায় বাজার থেকে জিলিপি নিয়ে এসেছেন, বাজারও নিয়ে এসেছেন। আর এই যে জিলিপি দিয়ে সবাইকে টিফিন দিয়ে দিয়েছি। আর এই যে আমার এখন স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে এসেছি। আর তাড়াহুড়োতে আমার চুল দেখতেই পাচ্ছ, আজরানো হয়নি। সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি, নিয়ে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে মাছ নিয়ে এসেছিল, বললো এটা পার্শে মাছ, বড় পার্শে, বড় বড়। তাই বললো তাড়াতাড়ি কাটো, তাই জন্য এই যে কাটবো বলে এই যে মাছ নিয়ে বসে পড়েছি। তাড়াতাড়ি যেহেতু কাটতে হবে। আর সকালে সব কাজকর্ম করা হয়ে গেছে, বিছানা গুছিয়ে ঘরটার পরিষ্কার করে নিয়েছি, ঘরটার মুছেও নিয়েছি। তারপরে স্নান করে পুজো দিতে গেছিলাম, আর ঝপঝপ করে পুজোটা দিয়ে নিয়েছি। নেওয়ার পরে চুল যে আজরাবো সেইটা এখনও করা হয়নি, মাছটা কেটে নেব। ওই জন্য মাছটা কেটে নিয়ে তারপরে আর স্কুলে যাব, ছোটো মেয়েকে স্কুলে দিতে যাব। ওই জন্য মাছটা তাড়াতাড়ি কেটে ধুয়ে রেখে তারপরে চলে যাব। না ধুতে পারলেও কেটে রেখে অন্তত যাব। বলছিল যে মাছটা কেটে নাও, নষ্ট হয়ে যাবে। আর এই যে মাছগুলো সব কাটা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা দেখো, আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে করব। আর এখন স্কুল থেকে চলে এসেছি, ছোটো মেয়েকে স্কুলে দিয়েছিলাম, আর স্কুল থেকে দিয়ে আমি চলে এসেছি। এসে লাউটা কেটেছি, লাউ দিয়ে মাছের ঝোল করব আর বাঁধাকপির তরকারি করব। তাহলে ঝপঝপ রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে মাছগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, আর এখন লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা কেটে ধুয়ে যেতে পারিনি, কেটে রেখেই আমি চলে গেছিলাম, তারপরে এসে ধুয়ে নিলাম। আর এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব মাথাগুলো একবারে দিয়েছি, দিয়ে মাথাগুলো ভাজা হয়ে গেলে তারপরে সব মাছগুলো ভেজে নেব। এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে যাবে। এই যে মাথাগুলো দিয়ে এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর লাউ দিয়ে করব মাছের ঝোল, পেঁয়াজ রসুন আদা সব দিয়ে বেটে নিয়েছি। নিয়ে শুধু লাউ তো পাতলা ঝোল করলে ভালো লাগে না। আর এই যে লাউটা ভাপ দিয়ে রেখেছিলাম, ভাপ দিয়ে
তারপরে এই যে লাউ দিয়ে বড়ি দিয়ে সব দিয়ে দিলাম একসাথে, মশলাটা কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি। হালকা তেল দিয়ে নেড়ে চাপা দিয়ে রেখেছিলাম, লাউটা মজে গেলে তারপরে নামিয়ে নিয়ে মশলাটা কষিয়ে তারপরে লাউটা দিয়ে দিয়েছি। আর এপারে বাঁধাকপি রান্নাটা হচ্ছে, বাঁধাকপিটা হয়ে গেছে। এই যে বাঁধাকপিটা নেড়ে নিচ্ছি, আর একটু চিনি দিলাম, মিষ্টি দিলে একটু ভালো লাগে। বাঁধাকপিটা নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিয়েই খাই। আর এই যে বাঁধাকপিটা এখন করে নিচ্ছি, বাঁধাকপি আর মাছের ঝোল, আর সেরকম কিছু করব না। আর এই যে লাউয়ের ঝোলটা এই যে হয়ে এসছে, ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব, দিয়েই আমি নামিয়ে নেব। বেশিক্ষণ মাছটা দিয়ে জাল দেওয়া লাগে না, আর বেশি ঝোলও রাখবো না, লাউয়ের ঝোল তো পাতলাই হয়, ওই জন্য বেশি ঝোল করব না। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, আর বড়িটা দিয়ে দিয়েছি, বড়ি দিয়ে দিয়েছি, সব দিয়ে ঝোলটা করেছি। বড়ি দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, দিয়ে ঝোলটা করেছি। আর এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি। এখন যেহেতু কড়াইশুঁটির সিজন, ওই জন্য সব তরকারিতেই কড়াইশুঁটি দেব। আর এই যে একটুখানি বাঁধাকপিটা হয়ে গেছে, গরম মশলা আর ঘিটা দিয়ে রেখেছি, একটু নাড়িয়ে নিলাম। আর এই যে তরকারিটাও শেষ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে তরকারির ফুল লুক হয়ে গেছে এই যে। আর ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে, আগামীকাল দেখা হবে। টাটা। এই যে কড়াইশুঁটির তরকারিটা